নমস্কার, আপনারা দেখছেন মহির কলম। আমরা মহির কলম চ্যানেলে সবসময়ই ইনফরমেটিভ ভিডিও দিয়ে থাকি ঠিকই। আজকে দিচ্ছি একটু অন্যরকম ভিডিও, যদিও সেটা আমার একান্তই ব্যক্তিগত জীবনের বা পরিবারের। তো যদি কারোর ভালো লাগে নিশ্চয়ই সেটা দেখবেন। আজকের ভিডিও ধরনটি একটু অন্যরকম। আজ হঠাৎই যেতে হয়েছিল বীরভূম ছাড়িয়ে অজয় নদী পেরিয়ে একটি দূরের গ্রামে। সেই গ্রামটি আমার খুবই আপন গ্রাম বলা যেতে পারে, এবং সেখানকার একটি বাড়ি যেখানে জীবনের কিছুটা সময় আমার কেটেছে, খুব অল্প হলেও। এবং সেখানকার যা পুরাতন বাড়ি, সেই বাড়ি আজকে প্রায় জনশূন্য। সেই পুরাতন রমন্থন স্মৃতিচিহ্ন বা সেই পুরনো দিনের কিছুটা কথা তুলে ধরার চেষ্টা করেছি, যদিও খুব কম সময়ই ছিলাম। সেই সময়টুকুর মধ্যেই যেটুকু করা যায় আর কি। তো সকলের কাছে অনুরোধ করছি ভিডিওটি দেখতে পারেন, হয়তো আপনাদেরও ভালো লাগবে। আমার মতো এই রকম ঘটনা আপনাদের জীবনেও ঘটে আছে। চলুন দেখে ফেলি, এবং কিছু কথা যা বলছি সেই বাড়িতে থেকেই। আজ অনেক দিন পর এলাম মামার বাড়ি। মোটামুটি কমপক্ষে যদি বলি হয়তো বিগত 10 বছরও আসা হয়নি। এই যে বাড়ির ছাদে রয়েছি, এই বাড়িটাও ঠিক কত বছরের পুরাতন তা হয়তো আমরা কেউ জানি না, তবে মেবি সেটা শতাধিক বছরের পুরাতন, এটা আমরা অনুমান করতে পারি। আমার নানা আব্দুল গনি মণ্ডল এই বাড়ি তৈরি করেছিলেন, সে তো প্রায় বহু বছর আগে। তো আমার মারা 5 বোন এবং 5 ভাই, 5 মামা, 5টা মা খালা। তো যখন ছোটবেলায় আসতাম একসঙ্গে সবাই মিলে আনন্দ উল্লাস মাতামাতি লাফালাফি। আজ সেই দিনগুলি খুব মনে পড়ছে, মানে তখন খুবই ছোট ছিলাম, হয়তো 7 বছর 8 বছর বা 10 বছর বয়স। তো আজকে মামা মারা যাওয়াতে আমরা সবাই এসেছি। এখন 3জন মামা, 4জন মামাই মারা গেল, আর একজন ছোট মামা আছে। আর মায়েদের মধ্যে আমার মায়েরা 5 বোন, তার মধ্যে 3জন মারা গেছে, আর 2জন আছে আমার মা এবং আরেক খালা। আর এই যে রয়েছে আকাই ভাই, এ হচ্ছে ডাক নাম আকাই, এ হচ্ছে আমার বড় খালার ছেলে কাশেমা। তো আমি যখন মনে হয় 5-6 বছরের ছেলে, তখন আমার সেই বড় খালা বা বড় মাসি মারা গিয়েছিল, ক্যান্সার হয়েছিল তখন। এই ক্যান্সার রোগটা তখন সচরাচর শোনা যেত না, হয়তো ক্যান্সারে মারা গিয়েছিল, সেটা বহু বছর আগের কথা, লিভার ক্যান্সার। তো সেটা আজকে অনেক দিন আগে। আজ মানে কি বলবো, হয়তো অনেক কথা মনে পড়ছে, অনেক পুরনো স্মৃতি ভেসে আসছে চোখে মুখে। কিন্তু এই ছাদে বসে আমরা বিকালবেলায় মুড়ি আলুর তরকারি এসব খাওয়া দাওয়া করেছি, লাফালাফি করেছি মামাতো ভাই বোন সকলে মিলে। তো একটা সময় যা হয় আর কি, যে সবার বিয়ে হয়ে গেছে, মামাতো বোন বা দিদিদের নিজের নিজের শ্বশুরবাড়িতে চলে গেছে, এদিকে আমরাও নিজেদের কর্মব্যস্ত জীবন নিয়েই পড়ে রয়েছি। আজ দীর্ঘ দিন পর আজ এলাম। স্বাভাবিকভাবেই এই রোদ, ছাদের উপর দাঁড়িয়ে থাকতে কষ্ট হচ্ছে, তবু কষ্টের মধ্যেও যেন একটু আনন্দ, একটা অনুভূতি, একটা পুরাতন সেই স্মৃতি মন্থন। তো এইভাবেই রয়েছি, এবং পুরনো সেই দিনগুলি আজ খুব মনে পড়ছে। এবং দেখছি এই বাড়িটা আজ প্রায় যদি বলি জনশূন্যর মতো, তাহলে তাই হয়তো। একটা সময় সব সময়
গমগম করতো, 25-30টা লোক, একান্নবর্তী পরিবার একসঙ্গে থাকতো, খাওয়া দাওয়া, তারপরে আত্মীয় স্বজন আসা, এছাড়াও বাড়ির কাজের লোক, পাড়া প্রতিবেশী, আত্মীয় স্বজন সকলে মিলে একটা আলাদা একটা পরিবেশ ছিল ইন দ্যাট টাইম। সেই সময় সেটা হয়তো আজ থেকে 30 বছর 35 বছর আগের কথা, হয়তো আমারও সব মনে নেই বা আমিও হয়তো সব জানি না। তবে আজকে এলাম, কিছুক্ষণ রয়েছি, হয়তো ঘন্টা কয়েক থাকবো, তারপর চলে যাব। তো তুমিও তো অনেকদিন আসো নাই এখানে, তাই না? আজ অনেকদিন পর এলাম, এটা আমাদের একটা স্মৃতি। ভালো লাগছে, কষ্ট হচ্ছে, মা মা মানে মামারা এক এক করে মারা যাচ্ছে, চলে যাচ্ছে। আমার মাসি বা খালারাও চলে যাচ্ছে, আমার মা আর আরেকজন মাসি, দুজন আছে মামাদের মধ্যে, আর ছোটো মামাই বেঁচে আছে। এটা খুব খারাপ লাগছে। হয়তো এমন একটা সময় আসবে, বেঁচে থাকলেও হয়তো আর এই ঘরটা আসা প্রায় শেষ হয়ে যেতে পারে। হয়তো আসবো, মানে এমন নয় যে বাধা আছে, তা কিন্তু নয়, এলে আসা যায় বা আসা যাবে, কিন্তু কর্মব্যস্ততার খাতিরে আসা যায় না। আর একটা বিষয় হচ্ছে যে মামাতো ভাই বোন যারা ছিল, বোনরা বা দিদিরা তো বিয়ে হয়ে সব চলে গেছে এক এক করে, তো তারা নেই, মামাতো ভাইরাও ব্যস্ত, তবু আসা যাবে। আজ অনেক দিন পর, খারাপ লাগছে এটাই যে সবাই যেন এক এক করে পর হয়ে যাচ্ছে। পৃথিবীটা, আমাদের পরিচিতির পৃথিবীটা ছোট হয়ে আসছে। তো এটা ছাদের অংশে কিছু কথা বললাম, একবার নিচের অংশটা আমরা ঘুরে দেখার চেষ্টা করি। কাশি এই যে একটা ছাদ, এটা একতলা, এর আগে আমি দোতলার উপরে ছিলাম। তো এই একতলার এই ছাদের উপরে বসে আমরা ছোটোতে খেলা করেছি। এই যে পুকুর, পুকুরে কেউ মাছ ধরতো, আমি অবশ্য মাছ ধরতে পারতাম না বা মাছ ধরিনি কোনো সময়। যাই হোক, এই ছাদে বসেও গল্প করা, বাঁশ গাছ, পিছন দিকে একটা পুকুর, এই পুকুরগুলো সবই আমার নানাদের, মানে এখন মামাদের। তো যাই হোক, এই এই জায়গাগুলো আজ মনে পড়ছে। তাই বহু পুরাতন এই বাড়িটা আজ একটা স্মৃতি রোমন্থনের জায়গা। এটা আমার বড় মামার রুম। তো আমরা যখন ছোটতে আসতাম, এই ঘরটা আমাদেরকে আমরা বলতাম সেন্ট্রাল অফিস। তো এখানে মানে বড় মামি ছিল, মামি এখনো বেঁচে আছে। আমার বড় মামার 3 মেয়ে, বাবলি, রঙ্গিলা এবং কাকুলি, আর অন্যান্য মামাদের ছেলে মেয়েরা সব এসে এখানে সন্ধ্যাবেলায় আমাদের একটা ঠেক হতো, গল্প গুজব। আর এই যে ঘরটা খুব সুন্দর করে পরিপাটি করে সাজিয়ে রাখতো কিন্তু বাবলি। বাবলি ঘরটা খুব সুন্দর করে সাজিয়ে গুছিয়ে রাখতো। রঙিলা কাকুলি কিন্তু এতটা মনোযোগী হতো না ঘর পরিষ্কারের ব্যাপারে। আর এই ঘরটাতে বসে আমরা অনেক গল্প করেছি, মানে কি বলবো, যেটা প্রথমেই বললাম, একটা সেন্ট্রাল অফিস আমরা বলতাম মজা করে, বা একটা কমন টেপ। আজ অনেকদিন পর আত্মীয় স্বজনরা এসেছে এখানে, খালাতো ভাই, এটা আমার বড় মামার বড় জামাই, বসন্তপুর হাই স্কুলের শিক্ষক, আপনারা অনেকেই চেনেন, তাকে নিয়ে আলাদা একটা গল্প আমি করেছিলাম আমার এই চ্যানেলে। তো আজকে বসে খুব কষ্ট হচ্ছে, সেই পুরনো কথাগুলি মনে পড়ছে আর কি, বুঝলেন তো। অনেক দিন, দীর্ঘ দিন ধরে আসা যাওয়া নেই, এবং একটা স্মৃতি রোমন্থন যাই বলুন না কেন, সেই পুরনো কথাগুলি কিভাবে কাটিয়েছি দিনগুলি। তখন টেলিফোন, মোবাইল ছিল না হাতে হাতে, সোশ্যাল মিডিয়া ছিল না, সেই সময় আর কি নিজেদের মধ্যে আর্থিক একটা যোগাযোগ ছিল। আজ এই ঘরে বসে, এই খাটটা বসে এখন আছে, সেই খাটটাই, সেই পুরাতন খাটটাই রয়েছে, এদিকে চেয়ারটাও আছে। যাই হোক, এইটুকু, এই ঘরটার একটা বিশেষ, মানে কি বলবো, বৈশিষ্ট্য যদি বলি আমার নানার বাড়ির বা মামার বাড়ির, তাহলে এটাই।
أشهد أن لا إله إلا الله أشهد أن لا إله إلا الله أشهد أن محمدا رسول الله أشهد أن